বিশ্বকাপের আগে টাইগার দলের অবস্থা এতটাই বেগতিক যে মামুলি যুক্তরাষ্ট্রের সাথে খেলতে নেমেও যেন হাঁটু কাঁপছে শান্ত বাহিনীর। পাওয়ার ক্রিকেটের যুগে এসেও ব্যাট হাতে যেন এখনো আদিম যুগেই পড়ে আছে লিটন সৌম্যরা। বিশ্বকাপের প্রস্তুতি নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের দুরবস্থা আরও একবার প্রমাণ করলো টাইগাররা। সেটাই জানবো প্রতিবেদনে। তার ভয়ে রীতিমতো কাঁপে প্রতিপক্ষের বোলাররা। ডেথ ওভারে তুলোধুনো করার পাশাপাশি ইনিংস ধরে খেলতেও পটু মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এদিন অবশ্য তার বোলিং নিয়ে আলোচনায় চলে আসলেন এই অলরাউন্ডার। তার বিপক্ষে ব্যাট করতে গিয়ে হামাগুড়ি দিতে হয়েছে ব্যাটারকে। টাইগার ক্রিকেটে তাকে বলা হয় সাইলেন্ট কিলার। ব্যাট হাতে অকপটে এমন কিছু করে যান যেটা টাইগারদের জয়ে বড়সড় অবদানই রাখে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাথে সিরিজের প্রথম ম্যাচেও ঠিক নিজের চুপচাপ রান করার ধারাটা বজায় রেখেছেন প্রায় 40 ছুঁই রিয়াদ। এই তো সেদিনই রিয়াদের কামব্যাক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেছিলেন, রিয়াদ আগের থেকেই এমন খেলে। কথাটার গভীরতা হয়তো অনেকেই বোঝেনি, কিন্তু রিয়াদকে সব থেকে কাছ থেকে দেখা ম্যাচ ঠিকই বুঝেছেন রিয়াদের সক্ষমতা। তিনি জানতেন রিয়াদ কি করতে পারে আর কি না পারে। তাই তো অনেকের কাছে রিয়াদের যেটা কামব্যাক মনে হচ্ছে সেটা রিয়াদের জন্য ডাল ভাতই মনে করেন ম্যাশ। সিরিজের প্রথম টি-20 ম্যাচেও ব্যাট হাতে অন্য সবার থেকে আলাদা ছিলেন রিয়াদ। 4 উইকেট হারিয়ে যখন রাজ্যের সব টেনশন টাইগার শিবিরে, তখন হৃদয়ের সাথে জুটি করে রিয়াদ খেলেন 31 রানের এক ইনিংস। রানের বিচারে স্বল্প মনে হলেও 22 বলে এই 31 রানের ইনিংসটাই হৃদয়কে সুযোগ করে দিয়েছে ক্রিজে থাকার। রিয়াদ যদি তখন বাকি ব্যাটারদের মতো স্রোতে গা ভাসিয়ে দিতেন, তাহলে হয়তো হৃদয় এমন এক ইনিংস খেলার মতো পরিস্থিতিতে পড়তেন না। হৃদয়ের সাথে রিয়াদের 67 রানের এই পার্টনারশিপ ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। তবে দিন শেষে রিয়াদের এই ইনিংসটা তার প্রাপ্য সম্মানটা পাবে না। কিন্তু সে যেটাই হোক, রিয়াদ কখনো এইসব ব্যাপারে মাথা ঘামাননি। নিজের সফলতার চেয়ে দলকেই বেশি এগিয়ে রেখেছেন এই অলরাউন্ডার। এদিন ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলার রিয়াদ বল হাতেও করেছেন বেশ দুর্দান্ত। তার 2 ওভারে মাত্র 9 রান তুলতে পারে স্বাগতিকরা। তার বলে রান তুলতে তো বিপাকে পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাটারদের। এমনকি তার বল ব্যাটে লাগাতে গিয়েও মাটিতে লুটিয়ে পড়েছেন স্টিভেন টেইলর। ম্যাচের প্রথম ওভারের একদম শেষ বলের ঘটনা, এক বাইচারের সুবাদে ততক্ষণে 8 রান তুলে ফেলেছেন যুক্তরাষ্ট্রের 2 ওপেনার। তবে ওভারের শেষ বলে মাহমুদুল্লাহর করা বলে বিশাল এক সুইপ করতে যান স্টিভেন টেইলর। কিন্তু রিয়াদ তো আর যেন তেন কোনো বোলার না যে যা চাইলাম তাই হয়ে যাবে। সেটার প্রমাণ মিলল আরও একবার। সুইপ করতে গিয়ে চিৎপটাং স্বাগতিক দলের এই ওপেনার। এমনকি বল ব্যাটে তো লাগেইনি, সোজা গিয়ে তা আঘাত হানে তার শরীরে। লিটন সহ রিয়াদও হালকা করে লেগ বিফোরের আবেদন করলে সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সে যাত্রায় বেঁচে যান স্টিভেন। তবে মাঠের মধ্যে তার এমন কাণ্ডে রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিলেন এই ক্রিকেটার। তাকে অবশ্য মাটি থেকে উপরে উঠতে সহায়তা করেন লিটন দাস। তবে এমন কাণ্ডের পর বিশ্বকাপ মঞ্চে বল হাতে রিয়াদকে আবারও দেখা গেলেও অবাক হবার কিছুই থাকবে না।